Hello everyone, my name is Indranil and you are welcome back once again. আজকের এই ভিডিওর মধ্যে আমরা একটা কুইকলি নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল দেখব যেটা একদম ব্র্যান্ড নিউ তৈরি হয়েছে। আর সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা অত্যন্ত হাসানো লেভেলের সিনট্যাক্স, একদম দেশি হিন্দি ভাষাতে তৈরি করা সিনট্যাক্স যেগুলো আমাদের ইউপি বিহারের মতো রাজ্যে ব্যবহার করা হয়। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু দুইজন ইন্ডিয়ান তৈরি করেছে যাদের নাম হলো অঙ্কিত সিং অ্যান্ড ঋষি। অঙ্কিত সিং হচ্ছে অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ঋষি হচ্ছে গ্রো কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই যে ভাইল্যাং ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মধ্যে আমাদের দেশি হিন্দি যে ল্যাঙ্গুয়েজ আছে সেই দেশি হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা হয়েছে, যে ল্যাঙ্গুয়েজটা আমাদের কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টসরা আমরা ইউজ করি, অর্থাৎ 20, 25, 26, 27 বছর বয়সের বন্ধুরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে হচ্ছে ইউজ করা হয়েছে। এবং এই ভাইল্যাং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে তোমার লেখা হয়েছে টাইপস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে। তাই ভাইল্যাং ল্যাঙ্গুয়েজকে তোমাকে যদি ইউজ করতে হয় সবার প্রথমে তোমাকে তোমার কম্পিউটারের সিস্টেমে Node.js কে ইনস্টল করতে হবে। আর Node.js ইনস্টল করার জন্য জাস্ট গুগলে সার্চ করবে Node.js ডাউনলোড অ্যান্ড দেন তোমরা হচ্ছে সিম্পল Node.js ডাউনলোড লিখে তোমরা এখানে সার্চ করে দেবে, ঠিক আছে, এন্টার। যেই এন্টার করবে দেখো ওয়েবসাইট চলে আসবে, এখানে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট এবং এই Node.js কে কিভাবে ডাউনলোড করে ইনস্টল করা যায় তার একটা খুবই সুন্দর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। Node.js তোমাদের যেই ইনস্টল হয়ে যাবে তারপর এখানে আমাদের উইন্ডোজের সার্চ বারে তোমরা আসবে এবং এখান থেকে কমান্ড প্রম্পটটাকে তোমরা হচ্ছে ওপেন করবে, অথবা সিম্পল সিএমডি লিখেও তোমরা কমান্ড প্রম্পটকে ওপেন করতে পারো। দেন এখানে তোমরা হচ্ছে একটা কোড লিখবে যেটা হচ্ছে আমাদের npm, তারপর হচ্ছে লিখবে আই স্মল লেটারে, দেন স্পেস দেবে, -g লিখবে এবং তারপর লিখবে ভাইল্যাং BHAILANG। এটা তখনই পসিবল হবে যখন তোমার হচ্ছে Node.js ইনস্টল করা থাকবে অ্যান্ড দেন এন্টার দেবে। সো বেসিক্যালি কি হবে, ভাইল্যাংয়ের যে প্যাকেজটা আছে সেটা তোমার সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাবে এবং দেখো তোমার সিস্টেমের মধ্যে অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার জাস্ট এটাকে তোমরা হচ্ছে এক্সিট করে দেবে লিখে, ঠিক আছে। দেন এবার হচ্ছে আমরা কি করব, এখান থেকে তোমার হচ্ছে VS কোডকে ওপেন করবো। সো এখানে দেখো অলরেডি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এর মধ্যে রাইট ক্লিক করব অ্যান্ড দেন ওপেন উইথ কোড করব। সবার প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ফাইল ক্রিয়েট করা। আর ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে প্লাস আইকনে যাব এবং এখানে ফাইলের নাম দেব, যেমন ধরো দিলাম ডেমো। দেওয়ার পর আমাদেরকে হচ্ছে ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন প্রোভাইড করতে হবে এবং ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের ফাইলের এক্সটেনশনটা হচ্ছে আমাদের .bhai.vai। দেওয়ার পর এন্টার দেব। যেই এন্টার দিলাম দেখো এখানে আমার ফাইল ক্রিয়েট হয়ে গেছে demo.vai অ্যান্ড দেন এক্সটেনশনে এখানে যাব এবং এক্সটেনশনে আসার পর আমাকে ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশনটাকে সার্চ করতে হবে ভাইল্যাং লিখে। অ্যান্ড যেই তুমি সার্চ করবে দেখো এখানে ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন চলে এসেছে, এটাকে তোমাকে ইনস্টল করতে হবে। আমি অলরেডি ইনস্টল করে রেখে দিয়েছি, তাহলে কি হবে অটো কোড কমপ্লিটেশনের তুমি হচ্ছে সুবিধাটা পাবে। তো সবার প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা বেসিক স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। সো উই অল নো ইন এভরি প্রোগ্রাম উই হ্যাভ অ্যান বেসিক স্ট্রাকচার, লাইক ইন সি প্রোগ্রাম উই অল নো উই হ্যাভ মেন ফাংশন উইচ ইজ আ এন্ট্রি পয়েন্ট অফ আওয়ার সি প্রোগ্রাম। সিমিলার আমাদের এই যে ভাইল্যাং ল্যাঙ্গুয়েজটা আছে এই ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমাদের দুটো ফাংশন আছে, যেটা হচ্ছে আমাদের এক হাই ভাই, সেকেন্ড হচ্ছে বাই ভাই। বেসিক্যালি এই যে হাই ভাই অ্যান্ড বাই ভাই যে আছে এই দুটো হচ্ছে আমাদের এই ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের কি এন্ট্রি পয়েন্ট, দেখো এখানেই বলা হয়েছে। এবং এই দুটো ফাংশনকে সমস্ত আমাদের প্রোগ্রামের মধ্যে ইউজ করতে আমাদের এই ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এবং এর ভেতরে যে প্রোগ্রামটা আমরা লিখবো সেটাই হচ্ছে আমাদের একমাত্র কম্পাইলার তোমার হচ্ছে এক্সিকিউট করে থাকবে, ঠিক আছে। সো বেসিক্যালি যদি আমি তোমাকে এটাকে দেশি ভাষায় বোঝানোর চেষ্টা করি তাহলে কনসেপ্টটা হচ্ছে আমাদের অনেকটা এরকম টাইপের, যে ধরো এই দুজন হচ্ছে বন্ধু, এর নাম হচ্ছে তোমার রাম এবং রাম ধরো অনেক বছর পর তোমার হচ্ছে এখানে আলী নামক একজন বন্ধুর সঙ্গে দেখা করলো যে হচ্ছে রামের বেস্ট ফ্রেন্ড। সো আমরা আমাদের কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর সবার প্রথমে কি বলি, হাই বা হাই ভাই বলে থাকি, তাই তো, এরকম বলি। তারপর কথাবার্তা হয়ে যাওয়ার পর যখন রাম আর আলী বাড়ি চলে যাচ্ছে তখন তারা কি বলবে, বাই ভাই, এরকম টাইপের বলে থাকে। ঠিক এই সেম জিনিসটাই তোমার হচ্ছে এখানেও তোমাকে বলা হয়েছে হাই ভাই অ্যান্ড বাই ভাই, এরকম টাইপের তোমার হচ্ছে এই ক্ষেত্রেও তোমার হচ্ছে লজিক এখানে তৈরি করা হয়েছে, ঠিক আছে। সো আমাদের এই সমস্ত প্রোগ্রামের মধ্যে এই জিনিসটাকে ইনক্লুড রাখতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে লিখবো হাই ভাই, হাই ভাই
ট্যাব দেবো অ্যান্ড দেন এন্টার। সো এই দুটো হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট আমাদের এই ভাইল্যাঙ্কের ভেতরে, এবং এর ভেতরে যা লিখবো সেটাই আমাদের এক্সিকিউট হবে। সো সবার প্রথম কি করবো, আমরা হচ্ছে কনসোলের মধ্যে কোনো কিছুকে প্রিন্ট করব। সো আমরা প্রত্যেকে জানি প্রিন্ট করার জন্য আমাদের কাছে বিভিন্ন প্রকারের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ফাংশন থাকে, সেরকম এই ভাই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমাদের আছে, আর সেটা হচ্ছে আমাদের বল ভাই, ঠিক আছে, বল ভাই নামক। অ্যান্ড দেন আমরা কি করব, এখানে তোমার হচ্ছে যে জিনিসটাকে কনসোলে আউটপুট হিসেবে শো করতে চাই সেটাকে এখানে প্রোভাইড করতে হবে। যেমন এই মুহূর্তে আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখতে চাই, সো ডবল ইনভার্টেড কমা দেবো এবং এখানে লিখবো তোমার হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড দেন অবশ্যই সেমিকলন। যেই করলাম এটা অ্যান্ড দেন প্রোগ্রামটাকে রান করতে হবে, এবং রান করার জন্য আমরা কি করবো, টার্মিনালে যাব তোমার, তারপর হচ্ছে নিউ টার্মিনালে আসবো এবং এখানে জাস্ট আমাদের লিখতে হবে সবার প্রথমে ভাই ল্যাং, ঠিক আছে, অ্যান্ড দেন তোমার হচ্ছে আমাদের ফাইলের নাম যেটা হচ্ছে ডেমো ডট ভাই, অ্যান্ড দেন এন্টার যেই দেবো, দেখো আমার কাছে এখানে প্রোগ্রাম এক্সিকিউট হয়ে গেছে এবং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে চলে এসেছে, ঠিক আছে। মজার ব্যাপারটা দেখো কোথায়, যদি আমি এখানে কোনো এরর করি যেমন সেমিকলন না দিই, ঠিক আছে, এবার ধরো আমি এখানে প্রোগ্রামটাকে এক্সিকিউট করার চেষ্টা করছি, তোমাদের হচ্ছে ডেমো ডট ভাই, এন্টার। দেখো এবার এখানে এররটা কি মজার লেভেলে আসবে, দেখো এখানে এরর কি বলছে, কেয়া কর রাহা হে তু আনএক্সপেক্টেড টোকেন বাই ভাই এক্সপেক্টেড সেমিকলন। সো বেসিক্যালি যেরকম ইংলিশে লেখা থাকে আনএক্সপেক্টেড টোকেন ইয়োর প্রোগ্রাম ইজ রিকোয়ার্ড সেমিকলন, তো সেই জিনিসটাকে এরা হচ্ছে হিন্দিতে ট্রান্সফার করে দিয়েছে যে কেয়া কর রাহা হে তু, ঠিক আছে, মানে পুরো হিন্দি ল্যাঙ্গুয়েজকে এখানে ইউজ করা হয়েছে। সো এটা ছিল কোনো কিছুর স্টেটমেন্ট বা কোনো কিছু আউটপুট প্রিন্ট করার জন্য। সিম্পল ভ্যারিয়েবলও আমরা ক্রিয়েট করতে পারি। সো রাইট নাও কিন্তু আমাদের ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সমস্ত প্রকারের ডেটা টাইপ তোমার সাপোর্ট করছে না, কয়েকটি ডেটা টাইপ তোমাদের সাপোর্ট করছে। সো ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাকে যদি ভ্যারিয়েবল ক্রিয়েট করতে তাহলে তার সিনট্যাক্সটা হচ্ছে আমাদের ঠিক এরকম টাইপের, এখানে ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে লেখা আছে, আমি এখান থেকে তোমাদের একটা কাজ করি, কপি পেস্ট মেরে দিই সব কিছু, ঠিক আছে, সেটাকে কপি করে দিই এখান থেকে সময় বাঁচানোর জন্য, অ্যান্ড দেন এখানে জাস্ট পেস্ট করে দিই। সো এই দেখো চলে এসেছে। সো আমাদের এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে ভাই এ হে, ঠিক আছে, আমার হিন্দি তো অত ভালো না, ভাই এ হে, অ্যান্ড দেন তোমার হচ্ছে নেম অফ দ্য ভ্যারিয়েবল। সো এখানে দেখো প্রথম ভ্যারিয়েবলটার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা 10 ভ্যালু স্টোর করেছি যেটা হচ্ছে ইন্টিজার। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি করেছি, এখানে যোগ করেছি, গুণ করেছি, মানে এখানে আমরা অপারেটরেরও কাজ করতে পারছি। ভ্যারিয়েবল সিতে আমরা হচ্ছে স্ট্রিংকে স্টোর করেছি উইথ ডাবল ইনভার্টেড কমা, ভ্যারিয়েবল ডিতেও আমরা স্ট্রিংকে স্টোর করেছি কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা। আর ভ্যারিয়েবল ই এফ জি এর মধ্যে কিন্তু মজা আছে, ভ্যারিয়েবল ই এর ভেতরে যে তোমরা যে দেখছো নাল্লা, এই নাল্লা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে নাল ভ্যালু থাকে সেই নাল ভ্যালুটাকে এখানে হচ্ছে আমাদেরকে নাল্লা বলে লিখতে হবে, এন এ ডবল এল এ। আর সাহি অ্যান্ড গালাত হচ্ছে আমাদের বেসিক্যালি বুলিয়ান টাইপের যে ডেটা টাইপের ভ্যালুগুলো থাকে। বুলিয়ান কিরকম হয়, বুলিয়ান হচ্ছে আমাদের একটা হচ্ছে তোমার ট্রু হয়, সেই ট্রুটা হচ্ছে এখানে তোমার লেখা হচ্ছে সাহি, আরেকটা তোমার হচ্ছে বুলিয়ান কি হয়, ফলস হয়, সেই ফলসটাকে এখানে হচ্ছে তোমার লেখা হচ্ছে গালাত বলে, ঠিক আছে। সো আপাতত এই কয়েকটি বেসিক ডেটা টাইপ তোমাদের এখানে সাপোর্ট করছে, বাকি যে আমাদের কাছে ফ্লোট থাকে, অ্যারে থাকে, ওই সব কিছু আমাদের এখানে সাপোর্ট হচ্ছে না, ঠিক আছে। অ্যান্ড দেন আউটপুট শো করার জন্য আমাদের কাছে কি থাকে, বল ভাই থাকে, ঠিক আছে, আউটপুটের জন্য। অ্যান্ড তোমার হচ্ছে এখানে সেই ভ্যারিয়েবলটাকে আমরা ডিক্লেয়ার করবো যার আউটপুট আমরা পেতে চাই, যেমন এখানে ধরো আমি এ আউটপুট পেতে চাই, তো করলাম, দেন টার্মিনালে যাব, নিউ টার্মিনালে আসবো, দেন এখানে আবার লিখতে হবে ভাইল্যাং অ্যান্ড দেন ডেমো, তারপর হচ্ছে ডট ভাই ফাইলের নাম, এন্টার চেয়ে দিলাম। দেখো এখানে আমার কাছে আউটপুট চলে এসেছে 10। এইভাবে বাকিগুলোরও তোমরা আউটপুট দেখে নিতে পারো এই বল ভাই তোমার হচ্ছে সিনট্যাক্সটার মাধ্যমে, বা এটাকে আপাতত তুমি হচ্ছে ফাংশন হিসেবে বলতে পারো। কি জিনিস এগুলো, বল ভাই বা ভাই এ হে, এইসব কিছু এখানে ডিক্লেয়ার করা হয়নি, তাই আমরা জাস্ট এগুলোকে নিজেদের মন মতো কিছু একটা বলে দিতে পারি, ঠিক আছে। সো এটা ছিল বেসিক ভ্যারিয়েবল অ্যান্ড ডেটা টাইপ, ওকে। সিমিলার হচ্ছে আমাদের কাছে এখানে তোমার হচ্ছে আবার ইপেল স্টেটমেন্টও আছে। আর মজার ব্যাপার, এখানে ইপেল স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর জিনিস আছে। বেসিক্যালি এখানে ইপেলসের ক্ষেত্রে কি বলা হয়েছে, আগার ভাই বার্না ভাই, বেসিক্যালি কি মানে ইপেলস মানে কি, ইপেলস আমাদের এরকম টাইপের হয় যে তোমার ধরো দাঁড়াও এখান থেকে আমি তোমার হচ্ছে এইটা ঠিক আছে। ইপেলস বেসিক্যালি আমাদের কিরকম, আমাদের হচ্ছে ইফ একটা স্টেটমেন্ট থাকে, দেন তারপর তোমার হচ্ছে ইফ ব্লক, অ্যান্ড দেন তারপর তোমার হচ্ছে এলস ব্লক থাকে, ঠিক আছে। এবার এটাকে যদি বাংলায় আমরা বলি তাহলে ইফ মানে কি যদি এটা, আর এলস মানে কি যদি না হয়। তো এই জিনিসটাকে ওরা হচ্ছে বলেছে এখানে তোমার দেখো এই যে আগার ভাই, এটাকে ওরা কি বলছে আগার ভাই, অ্যান্ড এটাকে বলে দিচ্ছে বার্না ভাই, মানে ওই যেটা ইফ এলস এর মানে আছে, মানে যদি এটা হয় তাহলে এটা, যদি না হয় তাহলে এটা।
সিমিলার তোমার হচ্ছে আবার আমাদের কাছে থাকে এলস ইফ, মানে আরো যদি কন্ডিশন ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের কাছে কি থাকে, এখানে এলস ইফ থাকে নর্মাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো এলস ইফ এর ক্ষেত্রে এরা কি বলেছে, নেহি তো ভাই, নেহি তো ভাই এখানে এরা হচ্ছে বলে দিয়েছে। সো এইটাই চলো করা যাক, এখানে দেখা যাক আমরা করি। চলো একটা, চলো এখানে এগুলো ক্রিয়েট আগে ডিলিট করে দিই এবং সবার প্রথমে হচ্ছে একটা ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করি, ঠিক আছে। ভাই এ হে, এই হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই সিম্পল আমাদের একটা হচ্ছে ভ্যারিয়েবল। আর এখানে নেম অফ দ্য ভ্যারিয়েবল দিলাম ধরো তোমার হচ্ছে এইচ নামক ভ্যারিয়েবল, ঠিক আছে। এবং এইচের ভেতরে ধরো স্টোর করলাম তোমার 19, ঠিক আছে। সিনট্যাক্সে প্রবলেম হবে কারণ ল্যাঙ্গুয়েজটা একটু নতুন এসে তো, তাই সিনট্যাক্সটা আমাদের প্রবলেম হবে, সিনট্যাক্স এরার আমাদের হয়ে যেতে পারে। যাই হোক, আগার ভাই অ্যান্ড আগার ভাই এখানে কন্ডিশন কীরকমভাবে দিয়েছে, হ্যাঁ কন্ডিশন দিয়েছে সেমভাবেই। সো নো প্রবলেম, ব্র্যাকেট যে এইচ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18, ঠিক আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে এখানে প্রিন্ট করব বল ভাই, বল ভাই বলে আমরা হচ্ছে এখানে তোমার প্রিন্ট করে দেব যে ইউ আর এলিজিবল ফর ভোটিং, ওকে। আর ধরো তোমার হচ্ছে আমি এখানে এরকম করতে পারি নেহি তো ভাই, আই থিঙ্ক, তাই তো, হ্যাঁ নেহি তো ভাই এটা করলাম। এবং নেহি তো ভাইতে কি করব আমরা, নেহি তো ভাইতে হচ্ছে আমরা এখানে কন্ডিশন দেব যে নেহি তো ভাইতের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে হচ্ছে এজ লেস দ্যান 18 ইউ আর নট এলিজিবল ফর ভোটিং, অ্যান্ড যদি তোমার হচ্ছে কোনো কিছুই না হয় তাহলে বান্না ভাই ইউ আর এলিজিবল ফর ভোটিং, এবং এটাকেও তোমার হচ্ছে আমরা ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিই, তো জিনিসটা একটু ভালো লাগবে। বান্না ভাই, আচ্ছা বান্না ভাই ছিল, অ্যান্ড দেন তাহলে তোমার হচ্ছে এটা এখানে যাবে, এখানে সিনট্যাক্স একটু গন্ডগোল হয়ে গেছে আমাদের, অ্যান্ড দেন তোমার হচ্ছে এখানে এটা হবে, ঠিক আছে। অ্যান্ড এবার তোমার হচ্ছে এখানে বল ভাই, অ্যান্ড দেন এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই, অ্যান্ড এখানে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে এটা উড়ে যাবে, ঠিক আছে। আই থিঙ্ক এবার সব ঠিক আছে আমাদের, আর কোনো প্রকারের এরার নেই। আর এখানে কি আছে, নেহি তো ভাই, নেহি তো ভাই, ঠিক আছে, নেহি তো ভাই একদম পারফেক্টই আছে আই হোপ, ঠিক আছে। তো রান করি চলো টার্মিনালে, নিউ টার্মিনাল, দেখা যাক কোনো এরার আসলে দেখা যাবে আমাদের, কারণ নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমিও জানি না কি সিনট্যাক্স, ফার্স্ট টাইম তোমার করছি, ডেমো ডট ভাই, এন্টার। সো আমাদের কোনো এরার আসেনি, দেখো চলে এসেছে ইউ আর এলিজিবল ফর ভোটিং, কারণ 18-র বেশি আছে। সাপোজ ধরো তোমার হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম তোমার হচ্ছে 10, ঠিক আছে। এবার ধরো রান করছি প্রোগ্রামটাকে, ভাইল্যাং ডেমো ডট ভাই, এবার ইউ আর নট এলিজিবল ফর ভোটিং। সো এই ব্লকটা আমাদের এক্সিকিউট হলো। সো আইও বুঝতে পারলে এটা ছিল আমাদের হচ্ছে এক্ষেত্রে তোমার ইফ এলস স্টেটমেন্ট। সিমিলার আমাদের কাছে আবার লুপ আছে, ঠিক আছে, এবং লুপটা তো তোমার আরো মজাদার। এখানে কি আছে, জব তক ভাই, ফির আগার ভাই, মাগার ভাই, অনেক কিছু আছে। কপি পেস্ট করবো জাস্ট এখানে, ঠিক আছে। কপি পেস্ট করে তোমার হচ্ছে এখানে ফটাফট পেস্ট করবো আমরা এবং ফটাফট বোঝাবো কি আছে এখানে, ঠিক আছে। তো এটা তো আমাদের সিম্পল একটা ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করেছি, এ নামক ভ্যারিয়েবল, আর এখানে সিনট্যাক্স বাই ভাই এ হে, অ্যান্ড এখানে এ কে তোমরা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করছি 0 দিয়ে, মানে বেসিক্যালি এখানে হচ্ছে আমরা নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে থাকে না একটা লুপের ক্ষেত্রে আই থাকে, সে আইটা আই হিসেবে তোমরা হচ্ছে এইটাকে ধরতে পারো, ঠিক আছে। এখানে লুপের আই হয় এটা, ঠিক আছে, আই ভ্যারিয়েবল। অ্যান্ড এখানে কিন্তু ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ ওইসব কিছু বলা নেই, জাস্ট একটা লুপ এখানে দেওয়া আছে। অ্যান্ড দেন এখানে তোমার হচ্ছে আমাদের এটা হচ্ছে তুমি ধরে রাখতে পারো ওই লুপের যে আমাদের কিওয়ার্ড থাকে ওয়াইল বা ডু, মানে ওয়াইল লুপ হিসেবে ধরতে পারো। ধরো এটা আমরা ওয়াইল লুপই করছি, ঠিক আছে, অন্য কোনো লুপ ধরো না, ধরো ওয়াইল লুপ করছি। সো ওয়াইল লুপের ক্ষেত্রে কি থাকে, ওয়াইল লুপের কিওয়ার্ডটা থাকে সেখানে ওয়াইল, দেন তাই এই জিনিসটা এখানে আছে যেটা হচ্ছে এখানে জব তক ভাই। দেন ওয়াইল লুপের ক্ষেত্রে এটা হচ্ছে এক্সপ্রেশন, যেখানে আমরা কন্ডিশন দিচ্ছি এই যে এ যদি লেস দ্যান 10 হয় তাহলে কি করব, তাহলে হচ্ছে আমরা এখানে লুপটাকে চালিয়ে দেবো। সো আমি এগুলোকে তোমার হচ্ছে ফটাফট ডিলিট করে দিই, ঠিক আছে। এবং এখানে আমরা কি করব, তাহলে তোমার হচ্ছে সিম্পল আমাদের এ যে আছে এর ভ্যালুটাকে তোমার হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দেবো সেমিকলন দিয়ে, দেওয়ার পর তোমার হচ্ছে এখানে এ প্লাস ইকুয়াল 1। সো কারেন্টলি এখানে তোমার হচ্ছে এ প্লাস প্লাস যে অপারেটর আছে বা আই প্লাস প্লাস আই মাইনাস মাইনাস এই ধরনের তোমার অপারেটরগুলো কিন্তু কাজ করছে না, তাই এখানে এ প্লাস ইকুয়ালস টু 1 করতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন তোমার হচ্ছে প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, টার্মিনালে যাই, আমি আরেকবার বুঝিয়ে দেবো লুপটা, ঠিক আছে, চিন্তা নেই। অ্যান্ড দেন ভাইল্যাং অ্যান্ড ডেমো ডট ভাই, ওকে, এন্টার।
যেই করলাম দেখো এখানে 0 থেকে 9 অবধি আমার কাছে পরপর প্রিন্ট হয়ে চলে এসেছে, যেরকম লুপের ক্ষেত্রে হয়ে থাকে। সো বেসিক্যালি এখানে তোমার এই ভাই এ হে এটা তো আমাদের একটা ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবল, যেটাকে তোমরা যে কোনো লুপের ক্ষেত্রে যে আই ভ্যারিয়েবল থাকে সেটা হিসেবে ধরতে পারো, এবং এখানে আমরা ভ্যারিয়েবলটা 0 হিসেবে ইনিশিয়ালাইজ করছি। অ্যান্ড জব তাক ভাই মানে হচ্ছে এখানে তোমার এই ওয়াইল কিওয়ার্ড, ঠিক আছে, যেটা ওয়াইল লুপের ক্ষেত্রে থাকে ওয়াইল, সেটা হচ্ছে এখানে জব তাক ভাই। অ্যান্ড দেন এখানে হচ্ছে জব তাক ভাই মানে ওয়াইল লুপে তোমার হচ্ছে এখানে আমাদের এক্সপ্রেশনটা দেওয়া আছে, যেখানে আমরা লুপটাকে 10 বার চালাতে চাইছি, তাই a লেস দ্যান 10 দিয়েছি, 10 টাইম আমার এক্সিকিউট হয়েছে। অ্যান্ড দেন এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড টাইপের প্রিন্ট, যেটা আমরা এক্সিকিউট করতে চাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওই ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট, ঠিক আছে। সো এটাই ছিল আমাদের বেসিক্যালি ভাইল্যাং ল্যাঙ্গুয়েজের একটা কুইক টিউটোরিয়াল। সো এই কটা বেসিক ফাংশনালিটি এই মুহূর্তে এই ল্যাঙ্গুয়েজটার ক্ষেত্রে আছে, এর বাইরে এখনো পর্যন্ত আরও কিছু তৈরি হয়নি, বাট এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হচ্ছে। সো ইন ফিউচার যদি আরও কিছু ডেভেলপমেন্ট এর মধ্যে আসে, আরও কিছু নতুন যদি ফিউচার্স লাইক অ্যারে ফাংশন, অন্য কোনো ডেটা স্ট্রাকচার এগুলো যদি ইনক্লুড হয়, তাহলে অবশ্যই তোমাদের হচ্ছে আমি সেই টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো। বাট ততক্ষণের জন্য একটাই, এই ল্যাঙ্গুয়েজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো তোমাদের যত প্রোগ্রামিং ফ্রেন্ডস আছে, বিকজ অফ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে তৈরি করা হয়েছে, দুইজন ইন্ডিয়ান তৈরি করা হয়েছে। সো তুমি যদি একজন ভারতীয় হিসেবে নিজেকে গর্বিত বোধ করো, তাহলে অবশ্যই তুমি হচ্ছে ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, ল্যাঙ্গুয়েজটাকে একবার ইউজ করে দেখো, এবং যদি ল্যাঙ্গুয়েজটা নিচে থেকে একবার ইউজ করেছো তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমরা ভিডিওটা দেখার পর ল্যাঙ্গুয়েজটা নিজে থেকে ইউজ করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভাইদের জন্য তো ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো, তাহলে কি এবার দিদিদের জন্য ল্যাঙ্গুয়েজ তৈরি করা হবে? কমেন্ট সেকশনে অবশ্যই বলো, দিদিদের জন্য কি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে?